আওয়ামী লীগের একজন মন্ত্রী তার মাথায় করে টাকা পাচার করেননি, এর তো একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কে কিন্তু ধরা হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে এরকম, আপনি দুর্নীতি করবেন, আপনার বিচার হবে না। এই বিষয়গুলো যে সামনে নিয়ে আসার যে বিষয়টা, প্রধান যে বিষয়, এবং এটা কিন্তু কোনো সহজ কাজ না। আমাদের দেশে যে ইস্টাবলিশড সোসাইটি গড়ে উঠেছে, এই সোসাইটি কিন্তু কালো পথেই গড়ে উঠেছে, অধিকাংশই, সবাই না, অধিকাংশ কিন্তু এইভাবে গড়ে উঠেছে। এবং এই যে কালো টাকার মালিক বা কালো পথে পুঁজিপতি হয়ে গেলেই তিনি সম্মানিত মানুষ। আচ্ছা, অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা এই কথাটা হচ্ছে একটা দুর্বল কথা। মানে প্রথমে সরকারকে আমি দুর্বল করে দিলাম যে আপনি অন্তর্বর্তীকালীন। আমাদের গণ অধিকার পরিষদের কথা অন্তর্বর্তী বললো, তার তো মানে কোনো মেয়াদ নির্দিষ্ট করা নাই। না, অন্তর্বর্তী বললে মেয়াদ নির্দিষ্ট করেননি, কিন্তু এই নাম দিয়ে বললেন যে মানে স্টপ গ্যাপ পূরণের জন্য। হ্যাঁ, আপনি কালা আলোচনা আর কি। এই মুহূর্তে জাতীয় সরকার মানে আওয়ামী লীগ বাদে আর সমস্ত দলগুলো নিয়ে একটি সরকার, অংশগ্রহণমূলক একটি সরকার। সেই সরকারটাই হলো আসলে জাতীয় সরকার। তো সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের প্রথম থেকে এই দাবিটা আছে। এটা নতুন কোনো বিষয় না। এবং আমরা বারবার বলেছি যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক, এটা এর দাবিটা আমরা করেই যাব। পুনর্গঠনের ফলে কি ধরনের মানুষ উপদেষ্টা পরিষদে আসতে পারে, আপনারা কিরকম প্রত্যাশা করেন বা চান? আমরা মনে করি যে বৃহত্তর জাতীয় স্বার্থে এখনও জাতীয় সরকারের রূপ দেওয়া উচিত। যদি বড় বড় দল না চায় তখন কিভাবে সম্ভব? নাহলে এটা জাতির দুর্ভাগ্য। তাহলে এই সরকারই থাকবে, নির্বাচন পদ্ধতি তো থাকবেই। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে আপনারা আশঙ্কা জানাচ্ছেন। যদি এই সরকারই থাকে নির্বাচন পর্যন্ত, আপনারা বলছেন সরকার নিরপেক্ষ নির্বাচন হবে না, তাহলে কি একটা পক্ষপাতিত্বমূলক নির্বাচন দেখতে যাচ্ছি আমরা? আমরা বলছি যে এরা যদি সরকারেই থেকে নির্বাচন হয়, তাহলে তখন নির্বাচন তো একটু প্রশ্নবিদ্ধ হইতেই পারে। আসলে নির্বাচনের সমীকরণ কি সেটাই তো আমরা জানি না। পলিটিক্সে আছি, নির্বাচনের সমীকরণ কিন্তু আমাদের কাছে স্পষ্ট না এখনো। শুধু আমাদের কাছে না, অন্য দলের কাছেও স্পষ্ট না।